আমার বাপ যেদিন মারা যায়, বাপের মৃতদেহ সামনে ধরে সগলিক আমি কষ্ণ। আমার বাপ যার কাছ থেকে টাকা ধার লিছে বা যাই যাই টাকা পায়, সগলি আমার কাছে জানাবেন, আমি সগলি ঋণ শোধ করে দেবো। এই কথা শোনার সাথে সাথে আমার বোন হাত ঝাঁকি দেখলো, ভাই তুই শোধ করবো কেঙ্গা করে? তুই তো আজ 5 বছর ধরে চাকরি নাই, বেকার থাকে এতগুলো টাকা তুই কেঙ্গা করে শোধ করবো? বোনকে আমি আস্তে আস্তে অভয় দিয়ে, কোনো চিন্তা করিস না বোন, বাপের সব ঋণ আমি শোধ করে দেবো, 1 টাকাও বাকি থামো না। পরের দিন সকালে ঘুমোর থেকে উঠতে না উঠতেই দরজা খুলে দেখি বারান্দার 4-5 জন লোক বসে আছে, পাওনাদার। দেখে আমার গাও ঘামে উঠলো। ওকে কি কমো, আমার মুখের ভাষা আসলো না। রাতটা ঠিক মতো পার হবার দেয়নি, আসে হাজির। সামনে যাতে একজন খাড়া হলো, খারাপ হয়ে আমাকে করছে, আমি অমুক ব্যাংক থেকে আসছি, আপনার বাপ তার বেটা বেটির নামে 20 লাখ টাকা ব্যাংকত হয়ে গেছে, তাড়াতাড়ি ব্যাংকত আসেন। বাদ বাকি 4-5 জন যারা আছে তারা সকলি করছে আমাকে সমিতিতে আপনার বাপ 20 টাকা করে জমা করেছিল, আরেকজন করছে 50 টাকা করে জমা করেছিল, আরেকজন করছে 100 টাকা করে জমা করেছিল। এলে টাকা নেওয়ার জন্য আমাকে সমিতি অফিসে আসেন। পরে সব হিসাব করে দেখি বাপ আমাকে জন্য প্রায় 37 লাখ টাকা জমি হয়ে গেছে। টাকাগুলা হিসাব করতে করতে আমার একদিন রাতের কথা মনে পড়ে গেল। ওই রাতে আমি আমার বাপক কষ্ণ, আপনি ক্যাঙ্কা বাপ, আমাকে ভবিষ্যতে আপনি কোন চিন্তা আছে? আপনি লাগাতে বাপ আমাকে দরকার নাই, কোনো টাকা পয়সায় দেন না আমাকেও, আমরা চলমো ক্যাঙ্কা করে। বাপ তখন মুচকি হাসে কষলো, আমি আমার সাধ্য মতোই চেষ্টা করেছি, সময় হলে সব বুঝবার পারবো। সেই দিন ওই বাপের মুচকি হাসে আমি বুঝবার পারিনি। সেই দিন রাত ঠিকই আছে, কিন্তু বাপটা আমার নাই। মাঝে মাঝে রাতের বেলা আকাশের দিকে তাকে কই, বাবা আজ পর্যন্ত তোমাকে বুঝতে পারলাম না, তোমার উপর খালি রাগই করে গেছি, কিন্তু তোমাকে জোরে ধরে কোনোদিন আই লাভ ইউ করতে পারলাম না। আজ বুঝিচ্ছি কৃষক তুমি 1 শার্ট পরে 3 বছর পার করেছিলা, কৃষক তুমি 1 স্যান্ডেল 32 বার সেলাই করেছিলা, তোমার কাছে ক্ষমা চাওয়ার সময়টাও দিলা না। আমাকে তুমি মাফ করে দিও আব্বা, জীবনে তোমার সাথে অনেক বেদবি করছি। তার কয়েকদিন পর খোঁজলে দেখি আমার বাপ কারো কাছে 1 টাকাও বাকি করেনি, 1 টাকাও ঋণ করেনি, বরং অনেক মানুষক টাকা ধার দিছে, তারা এসে দিয়ে গেছে।